আমরা ইতিপূর্বে আমাদের সকল মুসলিম উম্মার হৃদয়ের আকর্ষণ, মুসলিম উম্মার কেন্দ্রভূমি, মিলনস্থল, আবেগের জায়গা, ভালোবাসার জায়গা মক্কা মদিনা, বিশেষ করে কাবাতুল মুশাররফা, এই কাবা শরীফ সম্পর্কে আমরা বিগত 3 জুমা আলোচনা শুনেছি, জেনেছি, শিখেছি। আল্লাহ চাহে তো আজ কাবাগরের খুঁটিনাটি বিষয়গুলোর আলোচনা সমাপ্ত হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কিন্তু এর আগে আপনাদের কাছে প্রশ্ন, এই যে মাঝে মাঝেই নির্দিষ্ট একটি বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা চলে, আলোচনা হয়, এতে কি আপনারা রাগ করেন? নারাজ হন? অনেক জায়গায় এটা আপত্তির বিষয় থাকে, অভিযোগের বিষয় থাকে, এক জিনিস কত ভালো লাগে। কিন্তু আমি তো ভিতরে সম্মান আর ভালোবাসা রেখেই আলোচনা করি যে কমপক্ষে কাবা তো এমন এক জিনিসের নাম, এমন এক ঘরের নাম, এমন এক জায়গার নাম, এমন এক পুণ্যভূমির নাম যার ভেতরে ন্যূনতম ঈমান আছে। সে সম্পর্কে আলোচনা যদি জুমার পর জুমা, বৎসরের পর বৎসরও করা হয়, কোনো মুমিন মুসলমানের অন্তরে আঘাত লাগার কথা না। কারণ এটা আমাদের সবার ভালোবাসার জায়গা। যে মানুষটা দরিদ্র, হতদরিদ্র, চেয়ে খায় মানুষের কাছে, তার ভিতরেও একটা আশা থাকে যে যদি যেতে পারতাম মক্কার মদিনা। এজন্য কেউ রাগ করেন না যে এক বিষয়ের উপরে ধারাবাহিক যদি আলোচনা হয় তাহলে ওখান থেকে নতুন কিছু কথা জানা যায়, শেখা যায়। কারণ পুরান ওয়াজ যেগুলো, এগুলো তো আপনারাও পারেন। নতুনত্ব যদি না থাকে ওই কথার মধ্যে আকর্ষণ থাকে না। এজন্য আমরা সবরের সাথে, ধৈর্যের সাথে আলোচনা শুনবো, জানবো, মানবো ইনশাআল্লাহ। আমরা গত পর্বে যে আলোচনা করছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভেতরে প্রবেশ করার জন্য চাবি চেয়েছিলেন উসমান ইবনে তালহার কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু তিনি সেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা শরীফের চাবি দেননি, ভিতরে প্রবেশ করতে তিনি পারেননি। তৎকালীন সময় নিয়ম ছিল সোমবার আর বৃহস্পতিবার, সপ্তাহে এই 2 দিন কাবা ঘরের দরজা খুলে দেওয়া হতো। কুরাইশরা সেটাকে তওয়াফ করত, ভিতরে প্রবেশ করত। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাবিটা চাইলেন হিজরতের আগে, তিনি পেলেন না, তাকে দেওয়া হলো না, বরং তাকে তিরস্কার করা হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মর্মাহত হয়ে প্রতিউত্তর করেছিলেন, উসমান ইবনে তালহা, আজকে তো চাবি দিলা না, যদি কোনোদিন এই কাবা ঘরের চাবি আমার হাতে এসে যায় সেদিন কেমনটা হবে? তখন সে উসমান ইবনে তালহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো তিরস্কার করলো যে তোমার হাতে যদি কোনোদিন চাবি যায় তাহলে এটা কুরাইশ গোত্রের জন্য হবে একটা লজ্জার বিষয়, অসম্মানের বিষয়। নবীজি প্রতিউত্তর করলেন যে না, যদি চাবি আমার হাতে আসে ওই দিনটা কুরাইশ গোত্রের জন্য অসম্মানের হবে না, বরং যথাযথ সম্মানের হবে। সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বললেন যে যেদিন চাবি আমার হাতে আসবে সেদিন আমারও মনে যাকে চায় তার হাতে চাবি বুঝায় দেব। কারণ খেলা একটা হবে এটা তো আল্লাহ জানেন না? আল্লাহই তো সবকিছু ঘটাইতেছেন। দুশ্মনের দুশ্মনী যদিও, কিন্তু নবীজি যার ইশারায় মাতৃভূমি ত্যাগ করেছেন তিনি কে? আল্লাহ তাআলার ইশারায় তিনি মাতৃভূমি ত্যাগ করার জন্য প্রস্তুতি নিলেন। যখন নবুয়ত প্রাপ্তির পরে আর পারছিলেন না, 13টি বৎসর পর্যন্ত নির্যাতিত হলেন। তার প্রাণের সাহাবাই কেরাম যারা নবীজির জন্য জানে সার ছিল, জীবন উৎসর্গকারী ছিল, আত্ম উৎসর্গকারী ছিল, সেই সাহাবীদের উপর অমানসিক নির্যাতন আরম্ভ করা হলো। তাদেরকে হিজরত করার জন্য নবীজি আগেই কাফেলা করে হিজরত করার জন্য নির্দেশ করেছেন। শেষ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হলেন, ইয়া রাসূলুল্লাহ এখন হিজরত করার সময় চলে এসেছে, ঠিক সেই মুহূর্তে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ত্যাগ করার জন্য প্রস্তুতি নিলেন। ইশারাটা কার ছিল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মদিনার দিকে যাত্রা আরম্ভ করলেন, হিজরত শুরু করলেন। যে রোড দিয়ে যে গিয়েছিলেন সে রোড এখন পর্যন্ত আছে, সেই রোডকেই বলা হয় হিজরা রোড। যেখানে তিনি দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন সেই মসজিদ এখনো আছে, যেই মসজিদকে বলা হয় হিজরা মসজিদ। এবং হাজিদের এগুলো পরিচিত জায়গা, হিজরা রোড, হিজরা মসজিদ। হিজরত মানে হিজরত করা, যেদিক থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমি ত্যাগ করেন আর পিছু পিছু ফিরে তাকান। এতদিন পর্যন্ত শৈশব কৈশোর এত লম্বা সময় যার কেটেছে মক্কার ভূমিতে, সেই মাতৃভূমি ত্যাগ করতে আল্লাহর হাবিবের কষ্ট হয়, শোকাহত হন তিনি, বেদনায় ব্যথাতুর হন তিনি। যার কারণেই তিনি সামনের দিকে কিছুটা যান, আবার পিছনের দিকে ফিরে তাকান, আর আবেগ মথিত কণ্ঠে তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নাকি লাখাইরু আরদিল্লাহ ওয়া আহাব্বু আরদিল্লাহি ইলাইয়া। ও মক্কার পুণ্যভূমি, আল্লাহর কাছে তুমি সেরা এবং শ্রেষ্ঠ ভূমি, এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তুমি মক্কার পুণ্যভূমি, সেরা, শ্রেষ্ঠ এবং ভালোবাসার জায়গা। সুবহানাল্লাহ বলেন। নবীজি আবেগ ঘন কণ্ঠে আফসোস করছেন, আমি যেতাম না তোমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে আমি যেতাম না যদি এখানকার কাফের মুশরিক বেঈমানেরা, এই ধরনের দুশমনেরা যদি আমার প্রতি পিস না নিত, আমাকে যদি মক্কা ত্যাগ করতে বাধ্য না করতো, আমি কি তোমাকে ছেড়ে যেতাম না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্রুসিক্ত হয়ে, অশ্রু সজল হয়ে তিনি আবেগ মথিত কণ্ঠে বারবার উচ্চারণ করছিলেন, তার আবেগ প্রকাশ করছিলেন, আমি তোমারে ছাইরা যাইতাম না, কিন্তু ওই বেঈমানেরা, মুশরিকেরা, দুশমনেরা আমার পিছ নিয়েছে, অবশেষে আমি যেতে বাধ্য হচ্ছি, আল্লাহ ইশারা দিয়েছেন তাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ভূমি ত্যাগ করলেন, মদিনার মুসাফির হলেন। মদিনায় যাওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন থেকে অর্থাৎ মদিনায় আসার পরে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করবেন। যখন নবীজি মদিনা যাওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন, এই দৃশ্য যখন ইহুদিরা দেখতে পেল, ইহুদিরা দেখার পরে এবার তিরস্কারের হাসি তারা হাসে আর বাজে মন্তব্য করে। তারা বলে বেড়ায়, মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার ফলোয়ারদের সহকারে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করে, অতএব আমাদের রীতিনীতি সব কিছু তাদের ফলো করা দরকার, অনুকরণ করা দরকার। যুক্তি দেখাইলো আর কি, বলতেছে নবী যেহেতু আমাদের বাইতুল মুকাদ্দাস, তখন তাদের দখলে ছিল, ইহুদিদের দখলে, দাবি করে যে আমাদের বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানায়া মুসলমানদের নবী নামাজ পড়ে, তার ফলোয়াররাও নামাজ পড়ে, অতএব উচিত হলো, দরকার হলো অন্যান্য আমাদের যত বিধিবিধান আছে সব কিছুকে মুসলমানদের নবী সহকার মেনে নেওয়া উচিত। নাউজুবিল্লাহ বলে। যখন এইভাবে তারা তিরস্কার করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে একটি সুপ্ত ব্যথা লালন করে যাচ্ছেন দীর্ঘদিন পর্যন্ত। সেই সময়টা ছিল মোটামুটি 16 থেকে 17 মাস পর্যন্ত। 16-17 মাস পর্যন্ত তিনি ভিতরে কষ্ট পোহাচ্ছেন। মনে চায় যদি আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতো যে হুজুর আপনি এখন থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নয়, বরং কাবার দিকে ফিরে নামাজ আদায় করুন। এই আবেগটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সারাক্ষণ দোলা দিয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিকোয়েস্ট করলেন যে জিবরিল আমিন, আপনি আল্লাহর কাছে একটু রিকোয়েস্ট করুন, সুপারিশ করুন, তিনি যেন আমাকে অনুমতি দেন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার জন্য। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর একজন গোলাম মাত্র। আমি বলার চেয়ে আপনি বললেই ভালো হবে, সরাসরি আপনি আল্লাহর কাছে আরজি করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথা বাড়ালেন না। দ্বিতীয় হিজরি সনের মাঝামাঝি সময়ের কথা বলছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস অথবা শাবান মাসের কথা বলা হয়েছে। যদি রজব মাস ধরা হয় তাহলে বলা হয়েছে রজব মাসের মাঝামাঝি সময় দ্বিতীয় হিজরিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বনু সালামা গোত্রে, বনু সালামার অঞ্চলে
তিনি সেখানে হিজরত করেছিলেন, অর্থাৎ মদিনা থেকে সফর করে সেখানে এসেছিলেন। উদ্দেশ্য কি ছিল? বিশেষ উদ্দেশ্য ছিল বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ির মেহমান হবেন। বিশর ইবনে বারা তিনি নবীর সাহাবী, তিনি রাসূলকে দাওয়াত করেছেন যে হুজুর আমাদের বাড়িতে আসবেন, দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠ মানব, সমস্ত নবীদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাড়িতে দাওয়াত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে রওনা হলেন। সেই মদিনা থেকে মসজিদে জুল কিবলাতাইন যেখানে অবস্থিত, বনু সালামা অঞ্চল যেখানে অবস্থিত, 5 কিলোমিটারের চেয়ে একটু বেশি জায়গা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সেখানে আসলেন। খালিদ ইবনে ওয়ালিদ যে রোড বর্তমানে আছে, খালিদ ইবনে ওয়ালিদ রোড সংলগ্ন যে মসজিদটি আছে, সেই মসজিদটির নামই মসজিদে কিবলাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বনু সালামা অঞ্চলে এসে যাত্রা বিরতি করলেন। জোহরের ওয়াক্ত হয়েছে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবীদেরকে নিয়ে জোহরের নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জোহরের নামাজ আদায় কালে নবীজি 2 রাকাত নামাজ আদায় করেছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। নবীজি বারবার আসমানের দিকে তাকান আর মনোনিবেশ পেশ করেন, আল্লাহ যদি আমাকে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়ার জন্য আদেশ করতেন কতই না ভালো হতো। এইভাবে জল্পনা কল্পনা করতে করতে আল্লাহর কাছে শক্ত আরজি পেশ করতে করতে জোহরের নামাজের 2 রাকাত যখন সম্পন্ন হয়ে গেল, দ্বিতীয় রাকাতের শেষ, তৃতীয় রাকাতের শুরু, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী নাজিল করে পাঠিয়ে দিলেন। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব, প্যারা হাবিব, আমি বারবার লক্ষ্য করেছি আসমানের দিকে, বারবার আপনি নজর দিচ্ছিলেন, উকি দিয়ে তাকাচ্ছিলেন। আমি বুঝতে পেরেছি কোন উদ্দেশ্যে আপনি বারবার তাকাচ্ছিলেন। আপনি যেই কাবার দিকে, যেই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে পছন্দ করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই বাইতুল্লাহর দিকেই নামাজ পড়ার আদেশ করলাম। সুবহানাল্লাহ বলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আর দেরি নয়, আর দেরি নয়, এই মুহূর্তে আপনি কাবার দিকে ফিরে বাকি নামাজ সম্পন্ন করুন। সুবহানাল্লাহ। নবীজি চান্স পাইছে, আর দেরি নাই, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ছিল কোন মসজিদের দিকে ফিরে? বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। যখন আল্লাহর পক্ষ থেকে পরম আদরের বার্তা চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমি তো লক্ষ্য করছি বারবার আপনি আসমানের দিকে তাকান, উদ্দেশ্য হচ্ছে আপনি কাবার দিকে ফিরে নামাজ পড়তে মন চায়। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আর দেরি নয়, এই মুহূর্তে বাইতুল্লাহর দিকে ফিরে বাকি নামাজ সম্পন্ন করেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর হাবিবকে তিনি আদেশ করেছেন এমন নয়, ফাওয়াল্লু বুজুহাকুম শাতরা। পৃথিবীর যেই প্রান্তেই তোমরা থাকো সেখান থেকে বাইতুল্লাহর দিকে কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। এবার বুঝলেন তো বাইতুল্লাহর সামনে দিয়া কাতার বন্দি না হইয়া গোলাকৃতির কাতার কেন হয়, বুঝছেন তো? মানে আল্লাহর আদেশ হইলো তোমরা যেখানেই থাকো চেহারা বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করবা। তো ওখানে তো আর পশ্চিম দক্ষিণের দরকার নাই, বাইতুল্লাহর দিকে সবাই মুখ করে নামাজ আদায় করতেছে, এটাই মাসআলা, এটাই নিয়ম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে আদেশ পেলেন যে বাকি নামাজ আপনি বাইতুল্লাহর দিকে ফিরে পড়ুন। তিনি সাথে সাথেই নামাজ আদায় করলেন। প্রথম 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকে ফিরে আদায় করে নামাজ সম্পন্ন করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই মসজিদ কালের সাক্ষ্য হয়ে এখন পর্যন্ত স্বস্থলে বহমান আছে, জায়গা মতো এখন পর্যন্ত সেটাকে আল্লাহর পক্ষ থেকে রেখে দেওয়া হয়েছে। পরিধি স্পেস বড় করা হয়েছে বটেই, তবে নির্দিষ্ট সীমানা যেটা ছিল সেই সীমানা ঠিক রেখেই যথাযথভাবে তার চতুর্পাশে জায়গা বৃদ্ধি করে সেই মসজিদকে আজও কালের সাক্ষ্য করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
মসজিদের মূল স্পেস খুব বড় না, 2000 মুসল্লি ধারণ ক্ষমতা রাখে। এবং সেখানে হজে যারা যান সেই নান্দনিক চিত্র দেখার জন্য সকলেই তালাশে লিপ্ত হয়ে যান যে নবীজি এই মসজিদের মধ্যে নাকি 2 রাকাত ফিরে নামাজ পড়েছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত নাকি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেছিলেন সেই মেহরাব দেখার জন্য, নামাজের জায়নামাজ দেখার জন্য হাজী সাহেবরা আবেগে আপ্লুত হয়ে যান। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দেন। যদি কোনো সময় যান, বরাবর ঢুকবেন যেই গেট দিয়ে, মনে করেন এটা একটা গেট, এই গেট দিয়ে ঢুকলেন, বরাবর একটা মেহরাব, এটা হচ্ছে বাইতুল্লাহর দিকে ফিরা মেহরাব। এখন আপনি চতুর্দিকে তালাশ করবেন যে বাইতুল মুকাদ্দাস যেদিকে ফিরে হুজুর প্রথম 2 রাকাত সম্পন্ন করেছিলেন ওই জায়গাটা কই, ওই মেহরাবটা কই, খুঁজে পাইবেন না। 1987 সালে আগের যে নির্মিত আকৃতি স্ট্রাকচার ছিল সেটা ভেঙে নতুন করে নবনির্মিত আকৃতি দেওয়া হয়েছে। তা না হলে ওই সময়ের আকৃতি যদি দেখতে পেতেন, বা যারা যদি ওই সময়ের কেউ প্রবীণ থেকে থাকেন যে ওই সময় সফর করেছেন, হজ করেছেন, তো ওই সময় যারা করেছে তারা 2টা মেহরাবই দেখতে পেয়েছে, একটা এদিক আর একটা ওই দিক। অর্থাৎ ঢোকার সময় নাক বরাবর যে মেহরাব সেটা হচ্ছে বাইতুল্লাহর দিকে ফেরানো মেহরাব, এবং এখন বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া হয়। আর একটা মেহরাব ছিল এর বিপরীত দিকে, যেটা এখন চিহ্ন নাই, তবে 2 তলার উপরে, সেটার যে আকৃতি, এটার যে একটা ছবি সিনারি, ওইটা টানিয়ে রাখা হয়েছে উপরের দিকে। এই জন্য আপনি তালাশ করলে পাবেন না, জিজ্ঞেস করলে আরাবিয়ান যারা আছে তারা বলে দিবে যে ওই যে চিত্র, এটা কোনো রকম একটা চিত্র ঝুলিয়ে রাখা হয়েছে। এটা ঐতিহাসিক একটি মসজিদ, নান্দনিক একটি মসজিদ। এই মসজিদের 2টি মিনারা রয়েছে, 2টি গম্বুজ রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সেই পর্যন্ত গিয়ে সেই মসজিদে গিয়ে ইতিহাসের সাক্ষী হয়ে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দিন। এত আসতে কইলেন, আল্লাহ কবুল করেন। আচ্ছা, তো এই হলো মসজিদে কিবলাতাইন, এই মসজিদের নাম দেওয়া হয়েছে 2 কিবলার মসজিদ। প্রথম 2 রাকাত বাইতুল মুকাদ্দাস কিবলা ছিল, পরের 2 রাকাত বাইতুল্লাহ কিবলা হয়েছে, এই জন্য মসজিদে কিবলাতাইন বলা হয়। এরপরে যে বিপ্লবটা সাধিত হলো, আমি শর্ট করে বলছি, ওই যে হুজুর চাবি চেয়েছিলেন কোন ঘরের, কাবা ঘরের চাবি চেয়েছিলেন, দেওয়া হয় নাই। উস্তাদের মায়ের শেষ রাত্রে, যদি আঞ্চলিক ভাষায় বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে তিনি 10টি বছর গুজার করেছেন। এর মধ্যে 8ম হিজরি, কত হিজরি? 8ম হিজরিতে খেলা শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বিপ্লবের বেশে মক্কায় এসে হাজির হলেন, উপস্থিত হলেন। সাথে নিয়ে আসলেন 8000 সৈন্য সামন্ত, সকলে এসে উপস্থিত হলেন। এবার কাবা ঘরের আশপাশে যারা ছিল, মক্কায় যারা ছিল, এরা মনে করছেন সামনে আগাইব, কি জনবল নিয়ে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর দর্পে সামনের দিকে অগ্রসর হয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম খুশিতে বাকবাকু, মক্কা বিজয় হবে আজ, ফাতহে মক্কা হবে আজ। সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দীপ্ত কণ্ঠে বলে বেড়াচ্ছিলেন, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আল ইয়াউম ইয়াউমুল মালহামা, আজকের দিন যুদ্ধ বিগ্রহের দিন, আজকের দিন মারামারি কাটার দিন, আজকের দিন প্রতিশোধের দিন। আল্লাহু আকবার। যখন সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর তরফে আল ইয়াউমু ইয়াউমুল মালহামা বলে বেড়াচ্ছিলেন যে আজকের দিন যুদ্ধ বিগ্রহের দিন, আজকের দিন মারামারি কাটাকাটির দিন, প্রতিশোধের দিন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না 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 না, আজকের কোনো প্রতিশোধের দিন নয়, আজকের দিন প্রতিশোধের দিন নয়, আজকের দিন মারামারি যুদ্ধের দিন নয়, বরং আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে হচ্ছে পরম সৌহার্দ্য, সম্প্রীতি আর সহানুভূতি আর ভালোবাসার দিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো অভয় বার্তা শোনালেন, আজকে যারা ঘরে বসে থাকবে তারা নিরাপদ, তাদের কোনো অ্যাটাক করা হবে না। আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নেবে তারাও নিরাপদ, তাদেরকেও কোনো রকমের আক্রমণ করা হবে না। মায়ের জাতি, বোনের জাতি যারা আছে তাদেরকেও কোনো আক্রমণ, অ্যাটাক করা হবে না। শিশু বাচ্চা যারা রয়েছে তাদেরকেও কোনো রকমের আক্রমণ করা হবে না। তিনি এই কথা বলেও অভয় বার্তা দিলেন, আজকের এই দিনে বাইতুল্লাহর চত্বরে হারেম শরীফে এসে যারা আশ্রয় গ্রহণ করবে আজকে তাদেরকে ন্যূনতম আঘাত করা হবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সাম্যের ইসলাম, এটা হচ্ছে রোমান্টিক ইসলাম। সৌন্দর্যের বার্তা যেই ধর্ম দেয় সেই ধর্মের নাম কি? আওয়াজ করে বলতে হবে, সেই ধর্মের নাম কি? সাম্যের ধর্মের নাম কি? ভালোবাসার ধর্মের নাম কি? সম্প্রীতির ধর্মের নাম কি? নবীজি এতদিন পর্যন্ত দুঃখ কষ্টে জর্জরিত হয়ে হাজারো জুলুম নির্যাতনের শিকার হয়েও
থাকা সত্ত্বেও আজকে তিনি অভয় বার্তা দিলেন, কোন রকমের যুদ্ধ বিগ্রহ হবে না, অমুকের ঘরে যে আশ্রয় নেবে তাকে নিরাপত্তা দেওয়া হবে, হেরেম চত্বরে যে আশ্রয় নেবে নিরাপত্তা দেওয়া হবে। আজ যুদ্ধ বিগ্রহের দিন নয়, পরম সৌহার্দ্য সহানুভূতির দিন। যারা আক্রমণের জন্য আসবে না তাদেরকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। অথচ দুনিয়ার বিশ্বে আজকে দেখতে পাই যত কাফের মুশরিক বেঈমানেরা আছে, ক্ষমতার বদল হওয়ার সাথে সাথে মুসলমানদের ঘর বাড়িতে নির্যাতন চালায়। কথা বলতে হবে ঠিক কিনা? মুসলমানদেরকে ধরে ধরে জবাই করে। কথা বলতে হবে ঠিক কিনা? কাফের মুশরিককে মুসলমানদের চিহ্নিত করে করে প্রতিশোধ নেয়। কথা বলতে হবে ঠিক কিনা? ইসলাম সাম্যের বার্তা শোনায়, ইসলাম সম্প্রীতির বার্তা দেয়, মেসেজ দেয়। শিখো ইসলাম থেকে, তোমাদের শিক্ষার বাকি আছে। ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী না। এই ভুল জিন্দগিতে কেউ করবেন না। যে যার দল নিয়ে যে চলতেছে চলুক, সেটা তার পেশা নেশা। কেউ তো লিড দিতে হবে। কথা বলেন। কেউ না কেউ তো লিড দিতে হবে। আমরা তাদেরকে রেসপেক্ট জানাই। আর বলতে চাই, যেভাবে জনগণ সন্তুষ্ট থাকে, কারো প্রতি অবিচার না হয়, জুলুম না হয়, সেভাবে যতদিন মনে চায় দেশ চালান। ইসলামের বিরুদ্ধাচরণ করা যাবে না। জনগণের চাহাত মোতাবেক ইসলাম সম্মতভাবে সমস্ত ধর্মের ধর্মীয় নিরাপত্তা সেটাকে নিশ্চিত করে দেশ যতদিন পরিচালনা করতে মন চায় চালান, আমাদের কোনো অভিযোগ নাই। তবে কথা হচ্ছে, ইসলামকে মাইনাস করে ক্ষমতায় যারাই আসবে, ইসলামকে মাইনাস করে ক্ষমতা যারাই থাকতে চাইবে, ফেরাউন নমরুদ চিরভাস্বর আর সাক্ষ্য হয়ে আছে। ক্ষমতা চিরস্থায়ী নয়, ফেরাউন নমরুদের মতো ধ্বংস আর খানখান হবে। এই জন্য একটা বার্তা হচ্ছে, ক্ষমতার মসনদে যারা বসেন, ওয়েলকাম, রেসপেক্ট, সাধুবাদ জানায়, চালান, সুন্দরভাবে পরিচালিত করেন, কোনো আপত্তি নাই। আর একটা বার্তা দেই জনগণকে, ক্ষমতার সমাসীন যারা হয় তাদের পা চাটতে চাটতে যদি চরমপন্থার ভুল করেন, ক্ষমতা যেদিন লয় হবে, ক্ষয় হবে, যারা পদলেহন করে সেদিন তাদেরও কোনো উপায়ন্তর থাকবে না। এই জন্য জুসকে সাথ হুজ ভি রাহনা চাহি, জোশের সাথে সাথে হোশটাও থাকা দরকার আছে। যে কথা বোঝানোর উদ্দেশ্য, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন সাম্য দিয়ে, ভালোবাসা দিয়ে, সৌহার্দ্য দিয়ে, সম্প্রীতি দিয়ে। কথা বলেন। এবার চলে আসলেন সেই উসমান ইবনে তালহার কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, আলী চলে যাও উসমান ইবনে তালহার কাছে, কাবা ঘরের চাবিটা নিয়ে আসো। আমি আজকে এই ফাতহে মক্কার দিন কাবা ঘরে গিয়ে নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে, তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, সেই দিন যখন সকলে পালায়নরত অবস্থায় ছিল, উসমান ইবনে তালহা তিনিও তখন কাবা ঘরের সামনে অবস্থান নেননি। তিনি চিন্তা করেছেন, ওই যে মুহাম্মদ চাবি চেয়েছিল, আজকে যদি আমার কি অবস্থা হয় বলতে পারি না। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করে পাওয়া যাচ্ছিল না। অবশেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বের করলেন। তিনি আত্মগোপন করার জন্য কাবা শরীফের ছাদে চলে গেলেন, সেখানে গিয়ে তিনি লুকায় রইলেন। উসমান ইবনে তালহাকে দেখা মাত্রই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবি তলব করলেন, চাবি দিতে রাজি হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোর করে তার থেকে চাবি নিয়ে আসলেন, আল্লাহর হাবিবের হাতে এনে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দরজা খুলে সেখানে গিয়ে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্ব নবী এবার ঘর থেকে বের হয়েছেন, কাবা ঘর থেকে ইবাদত শেষ করে বের হয়েছেন। বের হওয়ার পরে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তারা দীর্ঘদিন পর্যন্ত বংশসূত্রে কাবা ঘরে যারা হাজি যারা আসে, হজ করতে যারা আসে, তাদেরকে পানি বিতরণ করে আসছিলেন, সেই সুবাদে আরো একটি নতুন দায়িত্ব নিতে চাইলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে এই চাবিটা আমার হাতে বুঝিয়ে দিন। এতদিন পর্যন্ত কাবা ঘরের হাজী সাহেবান যারা ছিল তাদেরকে পানি পান করানোর সৌভাগ্য অর্জন করেছি, এবার চাবিটা আমাদের হাতে বুঝিয়ে দিন, নতুন করে আরো একটি সৌভাগ্য অর্জন করতে চাই। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচাতো ভাই, তিনি চাইলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা ঘরের চাবিটা আমার হাতে বুঝিয়ে দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথেও স্বজনপ্রীতি করলেন না, চাবি তার হাতে হস্তান্তর করলেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচাতো ভাই হওয়ার পরেও, নিজের মেয়ের জামাতা হওয়ার পরেও তিনি কোন রকমের স্বজনপ্রীতি করলেন না। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনের পক্ষ থেকে জিবরিল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন যে তার হকদার মুস্তাহিক তার কাছে আপনি চাবি ফেরত দিয়ে দিন। আল্লাহর হাবিব আর এক মুহূর্ত দেরি করলেন না, চাচাকে দিলেন না, জামাতাকে চাবি দিলেন না, বরং যিনি তার প্রাপক, সঠিক প্রাপক, তার হাতে চাবি বুঝাইয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধুমাত্র ওসমান ইবনে তালহার হাতে চাবি হস্তান্তর করেছেন এমন নয়, বরং অভয় দিয়ে বললেন, ইয়া বানি তালহা, ও ওসমান ইবনে আবি তালহা, এই লও খুজুহা, চাবিটা ধরো, খালিদাতান তালিদাতান, শুধুমাত্র কয়েক মিনিটের জন্য চাবি ধারণ করতে বলছে এমন নয়, কিয়ামত পর্যন্ত তোমার বংশে যারা আসবে, তোমার বংশের লোকজনই কিয়ামত পর্যন্ত এই চাবির রক্ষক হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। খুজুহা খালিদাতান তালিদাতান, একদিনের জন্য নয়, কিয়ামত পর্যন্ত তোমার বংশের ব্যক্তি বর্গ, ব্যক্তি মহল যারা আসবে, কিয়ামত পর্যন্ত কাবা ঘরের চাবি তাদের হাতেই থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অভয় দিলেন, লা ইয়ানজিউহা মিনকুম ইল্লা জালিম, যে এটা তোমার থেকে কেউ কোনোদিন ছিনায় নিতে পারবে না, যে তোমার হাত থেকে এই কাবার চাবি ছিনায় নেবে সে হবে মস্ত বড় জালিম। নবীজি পীড়িত করলেন না, স্বজন প্রীতি করলেন, যে স্বাস্থ্য ভাই মাইয়ার জামাই দিয়ে দেই না ক্ষমতাটা। আমরা হইলে কি করতাম? ক্ষমতার মসনদে উঠছি, দেও মাইয়ার একটা পদ, দেও ফোলার একটা পদ, ওই চেয়ারম্যানের অমুকের সালার বন্ধুর দেও আর এক পদ। বাস্তবতা আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? ইসলাম এটা বোঝায় না, এটা মেসেজ দেয় না। ইসলাম বলে যে যার প্রাপক তার কাছে বোঝায় দাও, সে তোমার যদি বাবাও হয়, পিতাও হয়, যদি যোগ্য না হয়, উপযুক্ত না হয়, তার হাতে ক্ষমতা হস্তান্তর করা যাবে না। ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যে নেতৃত্ব দিয়ে এসেছেন, হিজরতের আগে নবীজি চাবি চাইছিলেন, মনে আছে তো আপনাদের? চাবি দেয় নাই। আজকে হুজুরের হাতে চাবি আসছে, তিনি সেদিন বলে আসছিলেন, যেদিন চাবি আমার হাতে আসবে সেদিন যারে মন চায় তার হাতে আমি চাবি বুঝাই দিই। সেই চাবি তখন ওসমান ইবনে আবি তালহাকে বুঝিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বজন প্রীতি করলেন না, কারণ এক আগন্তুক এসে একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, মাতাস সাআ, কিয়ামত কবে সংঘটিত হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুকের জবাবে বলেছিলেন, ইযা যুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত করা হবে তখন কিয়ামত অত্যাবশ্যক হবে, অত্যাসন্ন হবে, সংঘটিত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ওই আগন্তুক আবারও প্রশ্ন করলেন, কাইফা ইযাআতুহা, আমানতের খেয়ানতটা কিভাবে হয়ে থাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইযা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য ব্যক্তির কাছে ক্ষমতার মসনদ তুলে দেওয়া হয়, ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করো। এবার আসুন আমরা কাবা চত্বরের ইতিকথা এবং শেষের দিকে অগ্রসর হই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ফজিলত সম্পর্কে বলেছেন, মান তাওয়াফা বিল বাইতি 50 মাররাতান, কেউ যদি এই কাবা ঘরটাকে 50 বার তওয়াফ করে, কতবার? খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই নিষ্পাপ বানাবেন যতটা নিষ্পাপ থাকে সদ্য প্রসূত নবজাতক। সুবহানাল্লাহ বলেন। সদ্য প্রসূত নবজাতক বুঝেন, যেই নতুন বাচ্চাটা আজকেই দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে ডেলিভারি হয়ে এসছে, তো এই বাচ্চাটার কত হাজার গুনাহ নিয়ে আসে মায়ের পেট থেকে? একটাও না। কেউ যদি আল্লাহর এই ঘরটা 50 বার তওয়াফ করতে পারে, কতবার? তো 50 বার যদি কেউ তওয়াফ করতে পারে, তাহলে তাকে এতটাই পবিত্র আর নিষ্পাপ করে দেওয়া হয় যে যেন সে মাত্র মায়ের গর্ভ থেকে প্রসব হয়েছে। সুবহানাল্লাহ। এখন কইবেন, আমি তো উমরা কইরা আইছি কিন্তু এতবার তো তওয়াফ করতে পারি নাই। আপনি যতবারে মিলায়া গিয়া যদি 50 বার করতে পারেন, এটা মাসআলা। প্রথমবার গিয়া পারেন নাই, আরেকবার গেছেন, আরেকবার গেছেন, জীবনে যে কয়বার গেছেন মিলায়া মনে করেন 50 বার কমপক্ষে হয়েছে, তবু আপনার ক্ষেত্রে এই হাদিস প্রযোজ্য হবে যে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই সম্পর্কে আরো একটি ফজিলতের কথা আপনাদের বলছি, নবীর হাদিস থেকে, সালাতুন ফিল মসজিদিল হারাম আফসালু মিন মিআতি আলফি সালাতিন ফিমা সিওয়াহু, অন্য মসজিদে নামাজ আদায় করলে এক নামাজের এক সওয়াব, কিন্তু বাইতুল্লাহর সামনে নিয়ে কেউ যদি নামাজ আদায় করে এক নামাজে 1 লক্ষ নামাজের সওয়াব দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো
হাদিস আছে যে আল্লাহ রাব্বুল আলামিন হাজী সাহেব যারা, হাজী যারা, উমরাকারী যারা, এদের উপরে প্রত্যেক দিন 120 বার করে আল্লাহ রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে যারা তওয়াফ করে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 60টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। আর যারা কাবা ঘরকে সামনে রেখে নামাজরত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 40টি রহমত নাজিল করেন। আর যেই লোক তওয়াফও শেষ করছে, নামাজও শেষ করছে, এখন দূর থেকে আবেগ নিয়ে শুধু তাকায় আছে, কাবার দিকে তাকায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই লোক শুধু তাকায় থাকে তাকে তাকায় থাকার জন্য আল্লাহর পক্ষ থেকে 20টি রহমত নাজিল করা হয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরপরে প্রথম দেখার যে বিষয়টা, এটা নিয়ে কথা আছে। তারপরে প্রথমবার যদি বাইতুল্লাহ দেখেন, দোয়া তো ইনশাআল্লাহ অবশ্যই কবুল হবে। আল্লাহ প্রথম দেখাতে আমরা কি দোয়া করতে পারি? এটা চালাকি দোয়া এটা হইতে পারে যে আল্লাহ জীবনে আমি আপনার কাছে যাই দোয়া করবো তাই কবুল করে নিয়ে। এটা দাঁড়ায় যদি কাবাঘর প্রথম দেখাতে যদি বলেন তাহলে আপনি চার্জ নিয়ে আসছেন। এখন যদি বাইতুল নূর থেকেও বলেন যে আল্লাহ আমার এই দোয়াটা কবুল করেন, তো ওই দিনের দোয়া যদি কবুল হয় তাহলে তো আপনি অটোমেটিক সারা জীবন দোয়া কবুল হইতেই আছে। হজের ফজিলত কি? আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাত ইল্লাল জান্নাহ। যার হজ আল্লাহ কবুল করেছেন তার একমাত্র পুরস্কার, একমাত্র জাযা, একমাত্র প্রতিদান হচ্ছে আল্লাহর সুনিশ্চিত জান্নাত। সুবহানাল্লাহ। আর কি? মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি যারা বাইতুল্লাহর হজ করলো, কোনো পাপাচারে লিপ্ত হলো না, অশ্লীল কাজে লিপ্ত হলো না, যাবতীয় অসঙ্গতি কাজ থেকে বিরত রইল, সে যখন মাতৃভূমিতে পদার্পণ করবে, হাবিব বলেছেন রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে সদ্য প্রসূত নবজাতকের মতো নিষ্পাপ আর পবিত্র হয়ে মাতৃভূমিতে পদার্পণ করবে। সুবহানাল্লাহ। এবার আসুন, কার উপরে হজ ফরজ জানার দরকার আছে? আপনারা জানেন সবার উপরে, অনেকের উপরে হজ ফরজে আছে। যাওয়া আসার যেই খরচ, থাকার যেই খরচ, প্যাকেজ ওই পর্যন্ত থাকা আসা যাওয়া, এটা সহজ করে বলতেছি। আবার ফ্যামিলি, পরিবার পরিজন রেখে যাবেন, এদের এই কয়দিন চলতে যেই খরচ, এই সবটা যদি কোনো একদিন আপনার হাতে চলে আসে, আপনি মনে করতেছেন বাড়ি করবেন, চালাকি করে টাকা জমাইতেছেন, এরপরে যখন হজের সিজন আসে তখন বাড়ির কাম ধরবেন যাতে হজে না যাওয়ান লাগে। আল্লাহ তো আমাদের মতো না, এরকম না। যেদিনই হোক, বাড়ির জমার বাড়ির কাজের জন্য হোক, জায়গা ক্রয় করার জন্য হোক, ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের জন্য হোক, মেয়ে বিয়ে ছেলে বিয়ে দেওয়ার জন্য হোক, যে কোনোভাবেই যদি আপনার কাছে এই পরিমাণ অ্যামাউন্ট জমে যায়, সেদিন আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, চালাকির সুযোগ নাই। যতদিন বেঁচে থাকবেন এর ভিতরে আপনাকে একবার অবশ্যই হজ করতেই হবে। যাক, এবার আসুন 2-1 মিনিটের ভিতরে আমরা জিলহজ মাস চলে আসছে। আজকে জিলকদ মাস। কি মাস? জিলকদ মাসের আজকে 26 তারিখ। কত তারিখ? এরপরে চাঁদের উপর নির্ভর করে বাকি যেই কয়দিন বাকি আছে, এটা শেষ হইতে বাকি আছে, এরপরে যে মাস আসবে সেই মাসের নাম কি? জিলহজ মাস। তো এই জিলহজ মাস আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা মাসের নাম, এবং আল্লাহর কাছে মাসের বিবেচনায় তো রমাদানুল কারীম অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। দিনের খাতিরে বা দিনের বিবেচনায় আল্লাহর কাছে এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ সেরা আর কোনো দিন নাই 12 মাসের ভিতরে। আরে সুবহানাল্লাহ বলেন। তাহলে এত গুরুত্বপূর্ণ যে দিনগুলো আল্লাহর কাছে, সেই দিনগুলোতে কিছু আমল আছে না নাই? একটা আমল আমরা প্রথমেই বলি, ইদা রাআইতুম হিলালা জিলহিজ্জা, জিলহজ মাসের চাঁদ যখন তোমরা দেখো, ওয়া আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, আর তোমাদের যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করে, নিয়ত করে, নিয়ত আছে সবার? একটু হাত দেখি কারা কারা কুরবানি দিবেন। আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ সবাইকে কুরবানি করার তৌফিক দান করুন। শুধু হুজুর সম্প্রদায় যারা আছে এদেরকে বাদ দিয়া। দুঃখের কথা কারে কই, এই হুজুররা মিম্বার থেকে সারা জীবন আপনারা যাকাতের মাসালা শোনাইলো, হুজুরে যাকাত দিতে পারে না, হুজুরে মানুষের যাকাত দিতে পারে না। কুরবানির মাসালা শোনায় হুজুরে, হুজুরে কুরবানি দিতে পারে না। এরপরে হজের মাসালা শোনায় হুজুরে, হুজুরে ওয়াজ করতে পারে না। ভাই, আল্লাহর একটু ভয় করেন। আল্লাহ যদি এগুলোর হিসাব চায়, তোমার মসজিদের হুজুর কেন যাকাত দিতে পারলো না, তোমাদের মসজিদের হুজুর কেন কুরবানি দিতে পারে না, তোমাদের মসজিদের হুজুর কেন সারা জীবন তোমাদেরকেই নসিহত করে ফজিলতের কথা শোনাইলো, কি সমস্যা ছিল তোমার মসজিদের ইমাম মুয়াজ্জিনরা যাকাত দিতে পারে না, কুরবানি দিতে পারে না, হজ করতে পারে না, সমস্যা কোথায় ছিল? আল্লাহ যদি এটা জিজ্ঞাসা করে পরে কি কইবেন? আল্লাহর আদালত কিন্তু কড়া আদালত। দুশ্মনী করেন না হুজুরদের সাথে। হুজুরদেরকে না দিতে পারলে বগলে হাততালি বাজানো, এই
নীতি, এই কৃষ্টি কালচার ত্যাগ করুন, ইমাম ওলামা আলেম সমাজের বন্ধু হওয়ার চেষ্টা করুন, আল্লাহ সেই উসিলায় নাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর যারা আলেম ওলামাদের সাপোর্ট দেয়, আলেমদেরকে ভালোবাসে, তাদের সাথে বিদ্বেষ মনোভাব করবেন না, পোষণ করবেন না, তাদের বৈরী আর দুশ্মন আপনারা হতে যাবেন না, তাহলে এটারও জবাব দেওয়া লাগতে পারে। এক বেটা হুজুরে ভালোবাসতো, তোর কিল্লায় খাইর জন্য উঠতো, আল্লাহ জিগাইতে পারে না? তো বলতে চাইলাম যে ইমামরা যেন যাকাত দিতে পারে, স্বাবলম্বী হতে পারে, এবং তাদের কর্মসংস্থান যেন উর্বর হয়, অর্থনৈতিক মন্দা যেন না থাকে তাদের, এটার জন্য সকলকে সচেষ্ট থাকতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়ারাদা আহাদুকুম আইয়ুযাহিয়া, কেউ যদি কুরবানি দেওয়ার ইচ্ছা করে চাঁদ ওঠার পরে, তাহলে তার প্রথম আমল, 10টা আমল দিব আপনাদেরকে, একটু সময় 2-3 মিনিট বেশি লাগবে, কারো আপত্তি থাকবে? ফালইউমসিক আন শারিহি ওয়া আসফারিহি, চাঁদ দেখছেন, কুরবানি দেওয়ারও ইচ্ছা করছেন, তাহলে আপনার প্রথম আমল হচ্ছে, আল্লাহর হাবিব বলতেছেন, তাহলে চাঁদ ওঠার পরে তোমার নখ আর চুল এগুলো আর কাটবা না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, চাঁদ ওঠার পরে যারা কোরবানি দাতা চুল আর নখগুলা কাটবা না। কখন কাটবা? কোরবানি দেওয়ার পরে, ঈদের নামাজের পরে গিয়ে কাটবা। এই 10 দিন কাটাকাটি করবা না, তাহলে একটা কোরবানির সমান সওয়াব তোমাকে দান করা হবে। এবার কইবেন আমরা গরিব মানুষ, আমরা তো বকরিও দিতে পারি না, ভেড়াও দিতে পারি না, মুরগি একটা দিয়ে এলাম নাকি? না, অনেকেই বুঝেন না তো, গরিব মানুষ হইলে যে কি জ্বালা। তো এক গরিব সাহাবী, তার কাছে একজনে একটা বকরি দিছে শুধু দুধ খাওয়ার লাইগা। বকরির মালিক ওই গরিব সাহাবী না। তো এই সাহাবী, এটাকে আরবিতে মানিহা বলা হয়, বকরি দিছে দুধ দহন করে খাওয়ার জন্য, মালিক ওই ব্যক্তি না। তো হুজুরকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোরবানির দিনকে আমি মানিহা, অর্থাৎ আরেক বেটা যে বকরি দিছে দুধ খাওয়ার জন্য, ওইটা কি আমি জবাই করে ফেলবো, কোরবানি দিব? নবীজি বললেন, না, ওটা কি তোমার নাকি? কথার মর্মটা এরকম, ওটা তো তুমি মালিক না, ওটা তোমার না, ওটা দুধ খাওয়ার জন্য দিছে। তাহলে তোমার করণীয় হচ্ছে, বরং তুমি কোরবানির দিন যদি সামর্থ্য না থাকে, তাহলে তোমার যে মোচ আছে, চুল আছে, নাভির নিচের পশম আছে, নখ আছে, এগুলো ঈদের নামাজের পরে কর্তন করবা। তাহলে ওই লোক কোরবানি দিয়ে যে সওয়াব পাইছে, তুমি এই 10 দিনের এই আমল করার কারণে সমান সওয়াব তোমাকে আল্লাহ দান করবে। তাহলে আমরা চাঁদ ওঠার পরে আর এগুলো কাটাকাটি করবো না। মোচ, অবাঞ্ছিত পশম, নাভির নিচের পশম, চুল আর নখ, এগুলো যাদের কাটাকাটি করতে হয় চাঁদ ওঠার আগে, এই যে 2-1 দিন আছে আর ভিতরে আমরা কেটে নেবো ইনশাল্লাহ। আর এই 10 দিনের ভিতরে আমরা কাটাকাটি করবো না। আপনি চিন্তা করতেছেন, হুজুর ঈদের দিন চুল কাটবো কই, দোকান বন্ধ থাকতে পারে, কাজে ব্যস্ত থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনার নখটা বা মোচটাও যদি কাটেন নামাজের পরে, ইনশাল্লাহ আপনিও কোরবানির সওয়াব পেয়ে যাবেন। তো বাচ্চাদেরকেও এই সময়টাতে, এই 10 দিন চুল টুল না কাটানো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে যাচ্ছেন, একজন মা তার সন্তানকে এই 10 দিনের ভিতরে, কোন 10 দিন মনে আছে আপনাদের? জিলহজ মাসের প্রথম 10 দিন বাচ্চাকে তার মা চুল কাটাইতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হতভম্ব হলেন, বললেন যে এই 10 দিনের ভিতরে চুলটা না কাইটা যদি ঈদের দিন কাটতা, তাহলে এটা উত্তম হতো, ভালো হতো। তাহলে বাচ্চাদেরকেও চুল টুল কাটাইতে হলে এখন কেটে নেবেন, ঈদের নামাজের পরে যদি কিছু কাটানো যায় সেটা কেটে নেওয়া যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই দিনের আর কি আমল ছিল? এই 9 দিনের বিশেষ কিছু আমল আছে, বলবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু 9 জিলহিজ্জা, প্রথম 9 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিক রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলেন। এখন কথা হলো যে রোজা রাখলে সওয়াব কি? এক একটা রোজা রাখার সওয়াব হচ্ছে 1 বছর রোজা রাখার সমান সওয়াব। মানে রোজা রাখবেন একটা, সওয়াব পাইবেন 1 বছর রোজা রাখার। সুবহানাল্লাহ বলেন। তাহলে 9টা রোজা যদি কেউ রাখতে পারে ঈদের 8 দিন পর্যন্ত, তাহলে 9 বছর রোজা রাখার সমান সওয়াব। পৃথিবীর কোনো কর্মসংস্থান, ফ্যাক্টরি আপনাকে এই সুযোগ দিবে না যে এইটুক কাজ করলে এতটুকু বেনিফিট দেওয়া হবে, এই ধরনের সুযোগ দিবে না। যাই হোক, তাহলে 1 দিন রোজা রাখলে 1 বছরের সওয়াব। তো 9 দিন রাখতে পারলে রাখবেন, ভাঙে ভাঙে রাখলেও রাখবেন, যে করে রাখতে মন চায় রাখবেন। কমপক্ষে 9 তারিখের যে রোজা আছে, ঈদের আগের দিনের যে রোজা আছে, ঈদের আগের দিনের যে রোজা আছে, এই রোজা যদি একটাও কেউ রাখে, হাবিব বলেছেন সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, তার পূর্বের 1 বছর, সামনের 1 বছরের অগ্রিম গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কোন দিন? ঈদের আগের দিন। আর যারা এটা নিয়ে কনফিউজ যে আরাফার রোজা কবে, আরাফার দিন ওই দিন কিনা, তাদের জন্য ফর্মুলা হচ্ছে আপনি 2টাই রাখেন, ওই দিনও রাখেন, পরের দিনও রাখেন, তার দ্বন্দ্ব করেন না। আচ্ছা, এরপরে এক একটা রাতের কি দাম। 1 রাত জেগে আমল করলে, সবে কদরে সারা রাত জেগে ইবাদত করলে যে সওয়াব, সমান সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। একটা রাত, এই 9-10 দিনের একটা রাত যদি জেগে ইবাদত করা যায়, সবে কদরের সমান সওয়াব। তো 10 দিন যদি কেউ ইবাদত করতে চান, তাহলে কি পরিমাণ সওয়াব হবে এটা বাইকে ক্যালকুলেশন করবেন। মসজিদে যদি কেউ করতে মন চায়, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ইনশাআল্লাহ রাত্রি যাপন করবেন, রোজা রাখতে চাইলে রাখবেন, ইনশাআল্লাহ সওয়াব পাবেন।
আরেকটা আমল আপনাদেরকে বলে দিই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই 10 দিনের কাজ, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাসবিহ। তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটার বেশি বেশি জিকির করা। তাসবিহ বলা হয় সুবহানাল্লাহ বলা। তাহমিদ বলা হয় আলহামদুলিল্লাহ বলা। এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করা। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা এই 10 দিন বাজারে গিয়ে গিয়ে এলান দিতেন আর আল্লাহু আকবার যে তাকবীরে তাশরিক আছে ওইটা পাঠ করতেন, জানান দিতেন যে আমাদের আর কয়েকদিন বাকি আছে কুরবানির ঈদের। এই আমল করতে পারবো ইনশাআল্লাহ। একবার হলে আস্তে আস্তে হলেও করেন বাজারে গিয়ে। জিকির বেশি বেশি করা, ওয়াযকুরুসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, এই 10 দিন বেশি বেশি জিকির করা। গুনাহ ছেড়ে তওবা করা। কেন? আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনগুলোতে একেবারেই গুনাহ ছেড়ে দেওয়া উচিত, গুনাহ পরিহার করা উচিত। এরপরে নফল ইবাদতের সাথে সাথে ফরজ ইবাদতের প্রতি আরেকটু বেশি মনোযোগী হওয়া দরকার আছে না নাই? হজ উমরা যাদের উপরে ফরজ হয় তারা হজ করবে। তাকবীরে তাশরিক 9 তারিখ থেকে ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, সামনে জমা ইনশাআল্লাহ বলবো। এরপরে ঈদের দিনের আমল কি? ঈদের যে সুন্নাতগুলো আছে সেগুলোকে আমল করা, বাস্তবায়ন করা। কুরবানি যার উপরে ওয়াজিব সে কুরবানি দিবে।